অধিকার পরিষদ যে কারণে প্রতিষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্যে আমরা এখানে যারা দাঁড়িয়েছি। পাচারকৃত টাকার যে সকল খলনায়কেরা আজকে জাতীয় সংসদে বসে ক্যাঙ্গারুর মতো কথা বলছে, এই সম্পদ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পরে সেই সরকার একটা কমিশন গঠন করে আজকে বাংলাদেশের এক ক্লান্তির সময়ে আমরা কিছু কতিপয় দেশপ্রেম নাগরিক বাংলাদেশে এই অস্থির অবস্থার মধ্যে দেশের পরিস্থিতি নিয়ে এক দফা এক দাবিতে আজকে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। বাংলাদেশের জনগণকে আবার মুক্তিকামী হতে হবে, আবার আরেকটি স্বাধীনতার জন্য প্রস্তুত নিতে হবে। এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে পতন করে তারপর ঘরে ফিরতে হবে, অন্যথায় দেশের বর্তমান যে পরিস্থিতি হয়েছে, বাংলাদেশের নাগরিকদের তথ্য এই তথ্য ভান্ডার থেকে চুরি হয়ে যায়, সেটা আমেরিকা প্রকাশ করে তাদের গণমাধ্যমে, আর সেই মাধ্যম থেকে জানতে পারে বাংলাদেশ। সামান্য একটি তথ্য যে সরকার সুরক্ষা দিতে পারে না, সেই সরকার দেশের জনগণের কি সুরক্ষা দিতে পারে বলেন? দেশের জনগণকে সুরক্ষা করতে হলে এই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটাতে হবে। ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে এসে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তো বন্ধুগণ, সর্বোপরি শেষ কথা বলে যাচ্ছি, এই শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা রাজপথ থেকে বিদায় নিব, অন্যথায় গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ রাজপথে লড়াই সংগ্রাম করে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। সফলতার স্বার্থে আন্দোলনের শত্রুদেরকে চিহ্নিত করে তাদেরকে বর্জন করতে হবে এবং প্রকৃতপক্ষে যারা দেশের কল্যাণ চায়, যারা বাংলাদেশের জন্য দেশপন্থী বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায়, যারা কোনো বিদেশি দূতাবাসে ইসরায়েল হোক আর সেটা ভারতীয় হোক, কোনো দূতাবাসের সহায়তা না নিয়ে দেশের জনগণের উপর বিশ্বাস রেখে আস্থা রেখে জনগণকে সাথে নিয়ে এই অবৈধ স্বৈরাচারের পতন ঘটাতে চায়, তাদেরকে সঙ্গ দিবেন, তাদের সঙ্গে আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।